আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে গুগল ড্রাইভ এপিআই ইউজ করতে চান, তাইলে আপনার গুগল ক্লাউড প্ল্যাটফর্ম কনসোল থেকে একটা গুগল সার্ভিস ডট জেসন ফাইল ডাউনলোড করতে হবে অ্যান্ড এইটা আপনার অ্যাপ মডিউলে অ্যাড করতে হবে। এখন এই ফাইলটা ডাউনলোড করতে গেলে আপনার কি করতে হবে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম কনসোলে যেয়ে ওইখানে একটা ওয়াট 2.0 ক্লায়েন্ট আইডি ক্রিয়েট করতে হবে। এখন এই আইডি ক্রিয়েট করতে গেলে লাগবে একটা SHA-1 সার্টিফিকেট ফিঙ্গারপ্রিন্ট। এখন এই ফিঙ্গারপ্রিন্টটা অনেকে খুঁজে পায় না। তো একজন গুগল ইঞ্জিনিয়ার তার ব্লগ পোস্টে লিখছিল এই SHA-1 কোডটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবেন, টার্মিনাল ওপেন করবেন অ্যান্ড টাইপ করবেন ./gradle cin report অ্যান্ড এন্টার অ্যান্ড 10-15 সেকেন্ড ওয়েট করবেন বা 2-3 সেকেন্ডের ভিতরে হয়ে যাইতে পারে। তো হওয়ার পরে আপনি আপনার কোডটা পেয়ে যাবেন। এখন এই কোডটা যদি আমরা কপি করে এখানে পেস্ট করে দিই, এইখানে একটা ইনভ্যালিড মেসেজ আসে। কেন ইনভ্যালিড মেসেজ আসে তার উত্তরটা নিচেই দেওয়া আছে। নিচে বলা আছে কি, এই কোডটা ইউজ করে বা এই কিটা ইউজ করে আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা পাবেন ওই কোডটা এখানে বসাইতে হবে। তো এইখানে এই কিটার মানে কি, পাথ টু ডিবাগ, মানে ডিবাগ ভেরিয়েন্টের যে ফিঙ্গারপ্রিন্টটা ওই আইডিটা আপনার এখানে বসাইতে হবে। তো ওইটা আমরা কোন জায়গা পাবো? আমরা যদি একটু টার্মিনালে যাই, টার্মিনালে গেলে দেখবো আমরা কপি করছিলাম কোনটা, ডিবাগ অ্যান্ড্রয়েড টেস্ট, এইটা আমরা কপি করছি, কিন্তু লাগবে আমাদের ডিবাগ। এখন এইখান থেকে আমাদের A1 ফিঙ্গারপ্রিন্টটা যদি কপি করি অ্যান্ড এখানে পেস্ট করি, voila, it works totally fine.